আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে টবে গাছ লাগাবার ক্ষেত্রে আমাদের কি কি জানা দরকার। খুব সাধারণ কিছু বিষয় জানতে পারলেই কিন্তু আমরা টবে গাছ তৈরি করতে পারবো। এখন আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব যে সর্বপ্রথম যখন আমরা গাছটা লাগাবার জন্য আমাদের যে মাটিটা তৈরি করছি বা যে জলটা প্রথম দিচ্ছি সেই ব্যাপারে আমি আলোচনা করব। এবং গাছের সর্বোপরি মূল যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ওভারঅল গাছের হেলথটা অনেকটা ভালো রাখতে পারবো। তো সেই বিষয়ে আলোচনা করব যে আমরা মূলটাকে কিভাবে ভালো রাখবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন যে আমরা কিভাবে এই কাজটি করতে পারবো। গাছের মূলকে আমাদের যদি সুস্থ রাখতে হয় তাহলে কিন্তু আমাদের গাছের মূলে বিশেষ কিছু জিনিস কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যাতে আমরা গাছের মূলটাকে সুন্দর সুস্থ রাখতে পারি। কারণ যে কোনো খাবার গাছ আমরা গোড়ায় দিয়ে থাকি, মূল দ্বারা কিন্তু সেটা শোষিত হয়, সেখান থেকেই আমরা ফল ফুল বা সবজি সব কিছুই কিন্তু পেয়ে থাকি। এখন আমাদের জানতে হবে যে এই গাছের মূলটাকে সুস্থ করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে। প্রথমত, গাছের মূলে যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য কিন্তু যখন আমরা জল দেব তখন অন্তত 15 দিন অন্তর আমাদের জলের সঙ্গে ফাঙ্গিসাইড গুলে গাছের গোড়ায় কিন্তু আমাদের অ্যাপ্লাই অবশ্যই করতে হবে। কারণ আমরা যদি ডালপালায় কোনো রকম রোগ দেখি সেটা নির্মূল করার জন্য আমরা কিন্তু ওষুধ স্প্রে করতে পারি, কিন্তু গাছের মূলে কোনো কিছু হলে সেটা কিন্তু আমরা সহজে দেখতে পাই না, যার জন্য কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো তার জন্য আমাদের রিস্ক না নিয়ে 15 দিন অন্তর গাছের গোড়ায় যদি আমরা ফাঙ্গিসাইডের জল দিই তাহলে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাসটা লাগবে না। এখন আমরা জানতে হবে যে শিকড়টা ভালো রাখার জন্য আমাদের কি করতে হবে। তো যাতে আমাদের গাছের শিকড়গুলো সবসময় ভালো থাকে, কোনো রকম রোগ জীবাণু না আসে, তার জন্য আমাদের গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে। এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই পাতাটা আমি 20 লিটার জলের সঙ্গে, দেখুন এই বালতিটার মধ্যে জল নিয়ে 20 লিটার জল আমি এর মধ্যে মিশিয়ে গাছের গোড়ায় অ্যাপ্লাই করব। এবং একসঙ্গে আমি যেটা নেব, আমার 5-6 দিন ভিজিয়ে রাখা খোল, সেই খোল পচা জল আমি এর সঙ্গে 2 লিটার ব্যবহার করব। যখন খোল পচা জল অ্যাপ্লাই করবেন তখন কিন্তু জলটাকে আর ঘাঁটবেন না, উপর থেকে যে পাতলা জলটা সেটাই তুলে দেবেন। কারণ নিচে যে খোসাটা থাকে সেই খোসাটা যদি আপনি এতে দেন জলের সঙ্গে, তাহলে কিন্তু গাছের গোড়ায় একটা প্রলেপ মতো পড়ে যায়, সেখান থেকে কিন্তু গাছের যে মাটিটা সেটা কিন্তু ফাঙ্গাস আসার একটা সম্ভাবনা থেকে যায়। তো আপনি চাইলে এখানেও ফাঙ্গিসাইড মিশিয়ে দিতে পারেন, দিয়ে গাছের গোড়ায় অ্যাপ্লাই করতে পারেন। এই গাছের গোড়ায় যখন অ্যাপ্লাই করবেন, দেখুন এই রকম যখন আপনি গাছের শিকড় বা ডাল কাটাই ছাঁটাই করছেন সেই সময় আপনি গাছের গোড়ায় অবশ্যই হিউমিক অ্যাসিডের জল আপনি অ্যাপ্লাই করুন। যে কোনো গাছের ফল ফুল বা যে কোনো গাছের আপনি শিকড় কাটাই ছাঁটাই যখন করবেন তখন কিন্তু অবশ্যই হিউমিক অ্যাসিডের জল গুলে অ্যাপ্লাই করবেন। যে কোনো গাছ যখন নতুন আপনি বসাচ্ছেন নার্সারি থেকে এসে, তখন প্রথম যে জলটা দেবেন সেটা অবশ্যই যেন হিউমিক অ্যাসিডের জল হয়। এতে কিন্তু শিকড়ের ডেভেলপমেন্ট খুব ভালো হবে। এবং তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করবেন যাতে শিকড়ে ফাঙ্গাস না এসে যায়। এর সঙ্গে আর একটা কথা যে আপনাকে প্রচণ্ড যে আমরা গরমের সময় যখন আমরা ছাদে বা টবের যে অল্প মাটিতে গাছগুলো থাকে সেখানে কিন্তু প্রচণ্ড রৌদ্রে মাটি প্রচণ্ড গরম হয়ে যায়, এবং সেই মাটির মধ্যে যে শিকড়গুলো প্রচণ্ড গরম হয়ে কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে থাকে, অনেক সময় পচন এসে যায়। তো সেক্ষেত্রে প্রত্যেক গরমের সময় অন্তত 20 দিন 25 দিন অন্তর গাছের গোড়ায় হিউমিক অ্যাসিডের জল দেবেন। এবং সারা বছরই যদি আপনি এইভাবে হিউমিক অ্যাসিডের জল যদি আপনি ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু গাছের যে শিকড় সেটা কিন্তু খুব ভালো থাকবে। আমরা যে কোনো খাবার দিই গাছে স্প্রে যতটা না করি তার থেকে সবথেকে বেশি যেটা আমরা দিয়ে থাকি সেটা কিন্তু মাটিতে। আর মাটিতে যখন আমরা কোনো খাবার দিই সেটা কিন্তু মূল দ্বারাই শোষিত হয়। তাই গাছকে ভালো রাখতে হলে মূলকে অবশ্যই ভালো রাখতে হবে। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি।
আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাতে অন্যরাও খুব সহজভাবে বাগান করতে পারে তার জন্য অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, ভালোভাবে গাছ করুন। ধন্যবাদ।